আজকে আপনাদের সাথে ডালের বড়ার একটা নতুন রেসিপি শেয়ার করব। এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। এগুলো এখন আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন এভাবে আমি সবগুলো ডালই পেস্ট করে নেব। দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু কালো জিরে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। এখন আমি এগুলোকে বড়ার আকারে ভেজে নেব। খুব সহজেই আপনারা এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারেন সন্ধ্যের স্ন্যাক্সের জন্য বা গরম ভাতের সাথে ডালের সাথে খাওয়ার জন্য। খুব মজার একটা রেসিপি। এভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নেব। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখন আমি টমেটো কুচি দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ মৌরি জিরে ধনে, এই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন ডালের বড়াগুলো দিয়ে দেব। কিছু আস্ত কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। ঝাল অনেকে ভালোবাসেন কিনা জানি না, আমার ঝাল খেতে ভালো লাগে, তাই উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি আন্দাজ মতো চিনি দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট। এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা এই রান্নাটা ঘরে চটজলদি তৈরি করে নিতে পারেন, আর খেতেও দারুণ লাগে। অনেক সময় দেখবেন ঘরে একঘেয়ে সবজি খেতে আর ভালো লাগে না, তো ডালের এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এক বেলায় একটা তরকারি হয়ে যায়। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।